আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ যারা আছো তোমাদের তো এখন একদম সময় ঘনায় গেছে যে মানে আমি জানি না, মানে এটা মনে হয় আমাদের সবারই সমস্যা। যখন হচ্ছে গিয়ে তরিটা ডুবতে যায় তখন সবার কনসার্ন হয়। তো তোমরা তো এখন পাগল হয়ে গেছো। তো একটা কোশ্চেন আমি অনেক পাইতেছি, সেটা হচ্ছে কি ভাইয়া আমি ফিজিক্স বলেন বা হায়ার ম্যাথ বলেন এগুলোর আমি ম্যাথ সলভ করতে পারি না। আমি অনেক থিওরি পড়ছি, অনেক কিছু করছি, ম্যাথ সলভ করতে পারি না। সমস্যাটি কি আসলে তোমার নাকি তোমার কিভাবে তুমি অ্যাপ্রোচ করো সেটার জন্য এই ভিডিওটা। তুমি দুইটা কাজ করবা। এক নম্বর কাজ হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি এই ছেলেটার সাথে লিটল মারামারি করছি এই কাজটা করার জন্য, যে ভাই আমি এখানে হইতেছে আমার যে ফিজিক্সের ক্লাসগুলো ছিল এই কোর্সের ভিতরে যে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসগুলো আছে ওইখান থেকে দুইটা ক্লাস আমি ফ্রি করছি, ঠিক আছে, তোমাদের জন্য সবার জন্য। একটা হচ্ছে স্থির তড়িৎ মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর দুই হচ্ছে গিয়ে চলতড়িৎ মানে মোদ্দা কথা তড়িৎ বা সার্কিট চ্যাপ্টার নিয়ে তোমার যত ঝামেলা আছে হাবিজাবি ধারকের কাহিনী যা বলো, এই দুইটা চ্যাপ্টার আমি ওপেন করছি আর হামিদ কয়েকটা চ্যাপ্টার ওপেন করছে, ঠিক আছে, করছি। এখন ওপেন করার পরে এইবার তোমার কাজ হতেছে এই ফ্রি ক্লাসটা তুমি একবার দেখবা, পুরো A to Z দেখবা। দেখার পরে এইবার তুমি যা সলভ করবা, টেস্ট পেপার একবার সলভ করবা। আমি তোমার বলতেছি না সব সলভ করো বসা, তুমি কি করবা টেস্ট পেপারের A to Z কোশ্চেনগুলো সলভ করবা। তারপরে তোমার যদি কোনো ভার্সিটির প্রতি টার্গেট থাকে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল যাই থাকুক, ওইটা তুমি সলভ করবা। এবার সলভ করে দেখবা তুমি এক শটে পারো কিনা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এক শটে সবগুলো পারবা যদি তুমি ক্লাসগুলো দেখো, ঠিক আছে। আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে বলতেছি না দিন রাত না খাটা কাজ করছি, তো বুঝছো না, দিন রাত না খায় করছি, তো আমি বলতে পারি পারবা। কেন পারবা জানো? হোয়াটস দ্য অ্যাকচুয়াল সিক্রেট ব্রাদার, ডু ইউ নো? এটা হচ্ছে এই ক্লাসগুলোতে একটা জিনিস আছে, দ্যাটস স্পাইস। স্পাইসটা কি জানো? স্পাইসটা হচ্ছে এরকম যে আমরা এনডিসিতে যখন পড়তাম, মানে আমি তোমাকে একটু ক্লাসের কন্টেন্ট ইয়াটা বোঝাই যে কন্টেন্ট আমরা কিভাবে মডারেট করছি এখানকার। এখানে কিন্তু এরকম কোনো কন্টেন্ট থিম এরকম কিছু নাই, ট্রাস্ট মি। আমি আর হামিদে দুজন মিলে আমরা সব করছিলাম, ঠিক আছে। সে কন্টেন্ট টিম মানে আমরা কি করছি, আমরা এনডিসির সময় একটা লেকচার পড়ি। তোমরা দেখবা যে এনডিসি থেকে একদম রিসেন্ট ইয়ারে 23 ব্যাচের ঘটনাটা তুমি দেখছো, বুয়েটের 700-র মতো, মেডিকেলের 700-র মতো, ঢাবিতে 1500-র মতো। না বইটা কি 700 ছিল আমি শিওর না, মানে যাই হোক এরকম একটা নাম্বার ছিল প্রায়, তাই না? এরকমই হওয়ার কথা। এই যে একটা হিউজ নাম্বার অফ অডিয়েন্স, মানে অডিয়েন্স স্টুডেন্ট এইসব জায়গায় চান্স পেটার কারণ কি জানো? কারণ কিন্তু এই না যে এনডিসি খুব মানে আহামরি কিছু হয়ে গেছে, এরকম কিন্তু সত্যিকারই না। অন্যান্য কলেজ থেকেও পারা যায়। সমস্যা হচ্ছে লেকচার শিটে। এনডিসির যে টিচাররা তাদের লেকচারগুলো ভয়াবহ থাকে। এবং এই যে আমি ও যখন পড়তাম, আমরা কিন্তু দুজনই কলেজ লাইফে মোটামুটি আতেল টাইপের ছিলাম। সো আমরা কী করতাম, একদম ফার্স্ট বেঞ্চে বসে স্যারদের নোটগুলো নোট করতাম। সো ওই নোটগুলো দিয়ে আমার নিজের একটা নোট খাতা তৈরি আছে, ঠিক আছে। এবং ওইটার সাথে অ্যাডমিশনের জিনিসপত্র মিশায় আমি যে জিনিসটা বাইর করছিলাম ওটার নাম ছিল রিভিশন ম্যাটেরিয়াল। যদিও ওই জিনিসটা এই কোর্সের সাথে ফ্রি ইবুক আকারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে, বাট তাও তোমাদের জন্য এই দুইটা ক্লাস উন্মুক্ত করছি। অ্যান্ড কন্টেন্টে কীভাবে লিখছি বা আমরা ক্লাস নিচ্ছি সেটা তোমার একটু বলি। এই যে কোর্সের যে মানে এই যে এনডিসির যে স্লাইডগুলো, এই স্লাইডগুলোর স্পেশালিটি কি জানো? এইগুলো এমনভাবে দেওয়া হয় যেখানে তুমি একাডেমিক হবে, তোমার যে কোনো অ্যাডমিশন, সেটা ভার্সিটি হোক, সেটা মেডিকেল হোক, সেটা তোমার বুয়েট হোক, সবগুলো অ্যাডমিশনের জিনিসপত্র কিন্তু এনডিসিতে কভার হয়। লেকচারটা এতটা ডেপথে থাকে। অ্যান্ড তুমি দেখবা যে রিসেন্টলি একটা ছেলের সাথে আমার পডকাস্ট বেরিয়েছে, তোহা, মেডিকেল জাতীয় মেধায় দ্বিতীয়। তো এই ছেলেটা কিন্তু কলেজ লাইফ থেকে অ্যাডমিশনের পড়তো। কেন পারতো জানো? কারণ আমাদের লেকচারগুলো এই লেভেলের হইতো। সো আমাদের ওই যে লেকচারগুলো আমরা ওই টাইমে বসে করছিলাম, ওইটার সাথে এখন রিসেন্ট ইয়ারে যেই জিনিসগুলো কোশ্চেন অ্যাড হচ্ছে, বিভিন্ন জায়গায় টপ নচ যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো এটার ভিতরে অ্যাড করছে। তো তুমি বুঝো যেই মাথা নিয়ে যেই লেকচার পড়া এই পোলাটা ট্রিপলিতে চান্স পাইছে, আর আমি হচ্ছে সিভিলে চান্স পাইছি বুয়েটের, এবং আমরা ঢাবি এগুলোতে কী আসছিল তুমি জানো। এইগুলো যারা করে আসছে, যদি আমার ঢাবির র্যাঙ্ক একটা ঝামেলা ছিল তুমি জানো, একটা স্টোরি ছিল, বাট এই ছেলে কিন্তু সবখানে মানে বাজিমাত করছে, ঠিক আছে। এই যে আমাদের লাইফ লং লেকচার শিট এগুলো দিয়ে কিন্তু এটা বানানো। সেই লেকচার শিটটা এরকম, মানে আমরা এখানে এরকম বলবো না যে এটাতে ম্যাথ সলভিং হবে না, এটাতে ওইটা হবে না, এরকম না, এরকম না। এই এক লেকচারে আমি দাঁড়ায় থেকে আজকে বলতেছি, এই একটা লেকচারের ভিতরে তোমার একাডেমিক জিরো থেকে যে ভাই ভেক্টর কি আমি বুঝি না, যে কোনটার যেটা ডাইরেকশন আছে এটা ভেক্টর, কোনটা স্কেলার, এইটার ভিতরে যে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাড করে জিনিসটা বুঝাইছে, মানে একদম স্ক্র্যাচ বুঝাইতেছি। কিন্তু ওইখান থেকে শুরু করে একদম ভেক্টরের অ্যাডভান্স যে জিনিসটা আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পড়ি, যে কোনো একটার লম্ব দিকে অভিক্ষেপ বা উপাংশ বের করা, অভিক্ষেপ এবং উপাংশ বের করা, এই টাইপের অ্যাডভান্স জিনিসপত্র থেকে শুরু করে নিউটনের মেকানিক্স, চলতড়িৎ, স্থির তড়িৎ, সব কিছু খুবই কম্প্যাক্টেড কম ক্লাসের ভিতরে আমরা এখানে শেষ করছি। প্রত্যেকটা ওয়ান শট ক্লাস। আমার চলতড়িতের ওয়ান শট ক্লাসটার এডিটিং চলছিল কিছুদিন আগে, ওইটা আমি দেখছি যে 3 ঘন্টা 37 মিনিট ছিল।
এরকম একটা ডিউরেশন, ঠিক আছে, মানে মোরলেস 3.5 ঘন্টা, চলো তো 3.5 ঘন্টায় শেষ। তো এত কম্প্যাক্টেড ক্লাস বাট এত জিনিসপত্র, কিন্তু তুমি বিশ্বাস করবা কেন? দরকার আছে বিশ্বাস করার, তুমি ডিরেক্টলি এই ফ্রি ক্লাস দুইটা দেখো, দেখার পরে দেন তুমি ম্যাথ সলভ করো, দেখবা ইনশাল্লাহ পারবা। যদি পারো অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবা, কারণ যদি একটা কন্টেন্ট খারাপ হয় আমি আবার ওটার মানে আমি আবার দাঁড়ায় থেকে সেটা রেকর্ডিং করে যাব, ঠিক আছে? যদি আমি কম পড়াইতে পারি, ভালো পড়াইতে না পারি, আমি নিজে শিখে তোমার আবার পড়াবো, বাট আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি যে সেটা দেখো, দেখার পরে সলভ করতে বসো, আমি তোমার গ্যারান্টি দিয়ে বললাম ভাই তুমি বারবার বুঝবা যে তোমার শিখার মধ্যে ভুল ছিল, টিচার খুব ভালো পড়াইছে সমস্যা নাই, বাট তোমার শিখায় ভুল ছিল, এইটাই এবার দূর করো। তা নাহলে এইচএসসি 24 ব্যাচ তুমি ভাই এমন একটা ধরা খাবা যেন তারপরে দেখবো যে কোনো জায়গায় অ্যাডমিশনেও বসতে পারতেছো না। সেই কোর্সের যে দাম এটা আমি তোমার দিতেও বলতেছি না, কোর্সের দাম লাগবে না, তুমি জাস্ট একটা সেলফ রিয়েলাইজেশন নাও, এই দুইটা ফ্রি ক্লাস কইরা যে ভাই দুইটাই করো, জাস্ট আমার গুলাই করো, এই পোলাটা করা দরকার, এই পোলাটা পরে করে, পোলা আমার থেকে অনেক হাই ক্যালিবার, ওটা না করলে হবে, তুমি আগে আমারটা করো, সিরতুরিত চলতরিত করো, দুইটা করার পরে তুমি দুনিয়ার যা সলভ করতে চাও আইআইটিও সলভ করে যাও। বাট আমি যদিও আইআইটি ম্যাথ সলভ করাই নাই, বাট কনসেপ্টটা ওই ডেপথে নিছি তোমার ওই জিনিসটাও হবে, এবং খুবই শর্ট ক্লাস, এখানে এরকম না যে 17 ঘন্টা ক্লাস হবে বা 30 ঘন্টা ক্লাস হবে। নিউটন অ্যান্ড মেকানিক্স ক্লাসের ডিউরেশন ছিল আমার হচ্ছে 4 ঘন্টার মতো টোটাল, ইন টোটাল, ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু এমন না যে আমি এখানে তোমার একটা না এসে 4 ঘন্টা পড়ে গেছি, সবগুলো রেকর্ডেড ক্লাস এই স্টুডিওতে। সো আমরা 4 ঘন্টার ক্লাস প্রয়োজনে 3 দিনে রেকর্ড করছি, ঠিক আছে? কিন্তু মেক শিওর করছি প্রত্যেকটাতে যেন কোয়ালিটি থাকে, একটা কনসেপ্টে যেন এদিক সেদিক না হয়, প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়ানো, ঠিক আছে? এবং এখানে আমরা এসে স্লাইড রিডিংও দিই নেই, প্রত্যেকটা জিনিস লিখে লেখা পড়াইছি, ঠিক আছে? সো এই কারণে বলতেছি তুমি জাস্ট ক্লাসগুলো দেখো, অ্যান্ড একটু হইলেও তুমি উপকার হবে। হয়তো তুমি পুরো কোর্স কিনতে পারতেছো না, বাট অ্যাটলিস্ট যে দুটো চ্যাপ্টার দেখবো এই দুটো চ্যাপ্টার তোমার আর কোনো দিন কোনো জায়গায় দেখা লাগবে না, ঠিক আছে? এই চেহারাটা মনে রাখো, ক্লাস করার পর আরেকবার মনে করো, অ্যান্ড কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করো যে ভাই হয়েছি কি হয় না, যদি না হয় গালি দিয়ে যাও, ঠিক আছে? আমি গালি সরাই না, তুমি এটা জানো, গালি কিন্তু থাকে, গালি দিয়ে যাও, গালি দিবা, আমি শুনবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।